বড় বড় যারা আমিল কবিরাজ তারা তিনটি গোপন রহস্যের কথা কাউকেই বলে না। আপনি হয়তো ভাবছেন যে বিশেষ কিছু সূরা বা দোয়া মুখস্থ করে নিলে আপনি একজন সফল আমিল কবিরাজ হয়ে যাবেন, এমনটা কিন্তু একেবারেই নয়। ওই যে আমি প্রথমেই বললাম, যারা বড় বড় আমিল কবিরাজ তারা বিশেষ তিনটি গোপন রহস্যের কথা কাউকেই বলে না। আপনি একজন সফল আমিল কবিরাজ হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সঠিক পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনি দেখুন। আজকের এই ভিডিওতে এমন তিনটি গোপন রহস্যের কথা আমি ফাঁস করে দিতে যাচ্ছি, যার মধ্য থেকে 3 নম্বর উপায়টি, 3 নম্বর গোপন রহস্যটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি মহা বিপদ বা ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। তাই ভিডিওটির একটিও কথা মিস না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি মাথা ঠান্ডা করে দেখুন। চলুন এবার সেই গোপন রহস্য তিনটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। নাম্বার 1, মানুষের কাছে নিজেকে আপনি সস্তা করে দেবেন না। অর্থাৎ কেউ আপনাকে ডাকলো আর হুট করে আপনি সেখানে চলে গেলেন, এমনটা করলে কিন্তু চলবে না। মানুষ ডাকলো আর আপনি হুট করে যদি চলে যান তাহলে মানুষের কাছে আপনার মূল্যটি হারিয়ে যাবে। এর উদাহরণ আমি অনেকগুলোই দিতে পারবো, তার মধ্য থেকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি আপনার পাড়ায় এলাকার কোনো চা দোকানে 1 কাপ চা কিনে খান, দাম পড়বে 3 টাকা থেকে 5 টাকা, কিন্তু ওই চাটাই আপনি রেলের উপরে অর্থাৎ ট্রেনের উপরে খান, ওই চাটার দাম নেবে 10 থেকে 15 টাকা। আবার ওই চাটাই বড় কোনো প্রতিষ্ঠানে আপনি কিনে খান, সেখানে আপনার মূল্য পড়ে যাবে, দাম পড়ে যাবে 20 থেকে 50 টাকা। ঠিক তেমনি ভাবে আপনি নিজের স্থানটিকে যদি আপনি বড় করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি মানুষের কাছে একজন মূল্যবান আমিল কবিরাজ হিসাবে গণ্য হয়ে যাবেন। নাম্বার 2, কোনো কাজ ভালোভাবে শিক্ষা না করে সেই কাজটি আপনি মানুষদেরকে দেখাতে যাবেন না। কারণ ভালোভাবে শিক্ষা না করে যদি আপনি মানুষের সামনে সেই কাজটিকে করে দেখাতে যান, আপনার ভালোভাবে শিক্ষা না করার কারণে সেই কাজটিতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় অনেকটাই বেশি। আর সেই কাজটি করতে গিয়ে যদি আপনি ভুল করে ফেলেন তাহলে মানুষের চোখে আপনি কি হয়ে যাচ্ছেন বলুন তো? মানুষরা তখন অন্য মানুষদের নিকটে বলবে, আরে ওই কাজটা সে করছিল কিন্তু পারলো না, আমার নিজের চোখের দেখা সে ওই কাজটা করতে পারেনি। এজন্য ভালোভাবে কোনো কাজ শিক্ষা না করে সেটি আপনি মানুষদেরকে চটজলদি দেখাতে যাবেন না। নাম্বার 3, খাস করে এই 3 নম্বর কথাটি আপনি মনোযোগ সহকারে শুনবেন। অন্যান্য যে তদবির চিকিৎসার কাজগুলো রয়েছে, ছোট ছোট কাজগুলো, সেগুলো আপনি করতে পারেন, সেগুলোতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন না। কিন্তু খাস করে জিনের তদবির অর্থাৎ জিনগ্রস্ত রোগীদের তদবির চিকিৎসাটা আপনি ভালো কোনো ওস্তাদের কাছে থেকে শিক্ষা না করে ওই জিন ভূতে ধরা রোগীদেরকে আপনি হাত লাগাতে যাবেন না। যদি সেই কাজটি আপনি করতে যান ভালোভাবে শিক্ষা না করে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাতে মহা বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এজন্যই এই 3টি কাজ মাথায় রেখে আপনি কাজ করে চলুন, দেখবেন আপনি সমাজের বুকে বড় একজন আমিল কবিরাজ হিসাবে গণ্য হয়ে যাবেন।